একটা হলো টোনা টুনি আর তাদের ছেলে রকির পরিবার, আর একটা হলো সুখী বান্টি আর তাদের মেয়ে পারুলের পরিবার। টোনা, আমাদের ছেলেটা সে কত দিন হলো পড়াশোনার জন্য শহরে গেছে। একবার যদি আমার ছেলেটাকে দেখতে পেতাম তাহলে হয়তো আমার মনটা একটু শান্ত হতো গো। তুমি কোনো চিন্তা করো না টুনি, আর মাত্র কদিন পরেই তো আমাদের রকির স্কুল গ্রীষ্মকালীন ছুটি দিবে। তখন আমি রকিকে বাড়ি আসতে বলবো। হ্যাঁ হ্যাঁ, তাই বলো গো। আমি ওকে ওর পছন্দের তিলের নাড়ু করে খাওয়াবো। টুনি দিদি, তোমাদের জন্য আমি একটু খাসির ঝোল নিয়ে এসেছি। নাও, আর বাটিটা আমাকে একটু ফাঁকা করে দাও তো। আমি খালি বাটি ফেরত দিব? তা কি করে হয় সুখী দিদি? আর সাথে তো দেখছি বান্টি দাদাকেও নিয়ে এসেছো। তা তোমরা যখন এসেছোই তখন একটু বসেই যাও, সবাই মিলে এক কাপ চায়ের সাথে আড্ডা জমানো যাক। তুমি যখন এত করে বলছো তখন আর আমি না করি কি করে? একটু তো আড্ডা দেওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। এরপর টনি রান্নাঘরে যায় আর চারজনের জন্য 4 কাপ চা বানিয়ে একটা ট্রেতে করে সাজিয়ে নিয়ে আসে। নাও সুখী দিদি, বান্টি দাদা, তুমিও নাও। আমাকে যখন বললেই না, তখন আমি নিজে নিজেই নিয়ে নেই। টোনার এমন মজার কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। তা সুখী দিদি, তোমার মেয়ের কি খবর গো? ওর পড়াশোনা কেমন চলছে? আমার মেয়ের গল্প বলতে গেলে তো রাত পেরিয়ে ভোর হয়ে যাবে, আবার দিন পেরিয়ে রাত হয়ে যাবে, তবুও শেষ হবে না। তাই বুঝি? তা কি এত গল্প শুনে দেখি। আমার মেয়েটা তো শহরে অনেক বড় একটা স্কুলে পড়াশোনা করে। সেই স্কুলের কোনো ছেলে মেয়েই আমার মেয়ের সাথে পড়াশোনা বা খেলাধুলায় পেরে ওঠে না। সব স্যার ম্যাডামেরা আমার মেয়ের জন্য পাগল। বাহ, এ তো অনেক ভালো কথা। আমার ছেলেটাও সব দিক দিয়েই ভালো। এই তো কদিন পরেই জঙ্গলে ফিরে আসবে। আমার মেয়েটাও আসবে। তা তোমরা আজ থাকো, বাড়িতে আমার অনেক কাজ আছে। আমি বরং গিয়ে আমার কাজগুলো সেরে নেই। এরপর সুখী আর বান্টি তাদের বাড়িতে ফিরে যায় আর টুনি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন তারা দুজনে গ্রীষ্মকালীন ছুটি পেয়ে বাড়িতে ফিরে আসে। মা, বাবা, তোমরা কেমন আছো? আমরা দুজনেই অনেক ভালো আছি রে মা। তা কিছু না বলে চলে এলি যে? তোমাদের সারপ্রাইজ দিব বলে চলে এলাম। তা তোমরা বুঝি আমাকে দেখে একদম খুশি হওনি? পাগলি মেয়ে কোথাকার, তোকে দেখে খুশি হব না তা তুই ভাবলি কি করে বলতো? মামির মাঝে বেশ কিছুক্ষণ খুনসুটি হতে থাকে। ওইদিকে রকিও তার মা বাবাকে সারপ্রাইজ দিয়ে বাড়ি ফিরে আসে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। সুখী তার মেয়েকে বলে, মা পারুল, চল, তোকে আমি তোর টুনি মাসির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এরপর তিনজন মিলে টুনির বাড়িতে যায়। এদিকে রকি পারুলকে দেখে পুরো থমকে যায় আর মনে মনে ভাবতে থাকে, এ কোন পরি এলো আমার বাড়িতে? আমি তো এই মেয়েটার দিক থেকে একদমই চোখ সরাতে পারছি না। কি রে রকি, চুপচাপ করে এত কি ভাবছিস? তোর মাসি এসেছে, মেশো এসেছে, পারুল এসেছে, ওদের সাথে কথা বল। না মা, কিছু ভাবছি না তো। মাসি মেশো, আসুন, আপনারা ভেতরে আসুন। ঠিক আছে বাবা, আমরা যাচ্ছি, তুমি এত অস্থির হয়ে না। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি বরং আমার ঘরে যাচ্ছি। রকি সবাইকে রেখে তার ঘরে চলে যায় আর বাকিরা সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করতে থাকে। এদিকে রকি নিজের ঘরে এসে পারুলের কথাই ভাবতে থাকে। মেয়েটা যেন প্রথম দেখাতেই আমার মনটা চুরি করে নিয়ে গেছে। কাল সকালে আমি মেয়েটার সাথে কথা বলবো। এবার বরং আমি ঘুমিয়ে পড়ি। এরপর রকি ঘুমিয়ে পড়ে। এদিকে বাকিরাও যে যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। রকি ঘুম থেকে উঠেই পারুলের কাছে যায়। এই পারুল, আর কত ঘুমাবে? ওঠো, সকাল হয়ে গেছে। এত সকাল সকাল কেন ডাকছো তুমি? ভোরের আলো বাতাস অনেক ভালো,
চলো আমরা একটু হেঁটে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর রকি আর পারুল মিলে হাঁটতে বের হয়। এদিকে কালু নামের এক দুষ্ট পাখি তাদের দুজনকে একসাথে দেখে মনে মনে ভাবে, এরা দুজন এভাবে এত সকালবেলা কোথায় যাচ্ছে? আর দেখে তো মনে হচ্ছে দুজনের মধ্যেই কোনো ঘাপলা আছে। আমাকে এক্ষুনি তো এদের দুই পরিবারকে জানিয়ে একটু মজা নিতে হয়। দুষ্ট কালু কাক তার ভাবনার কাজ শেষ করে টুনির বাড়িতে যায়। টুনি, তুই এখানে আরামে বসে আছিস? ওইদিকে যে তোর সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ মানে কি বলতে চাইছো তুমি? তোর সহজ সরল ছেলেটাকে পটিয়ে তোর সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ওই সুখী আর বান্টি তাদের মেয়েকে তোর ছেলের পিছনে লাগিয়ে দিয়েছে। কি? ওই পরিবারের এত বড় সাহস? ওরা আমার ছেলেটাকে নষ্ট করছে আর আমার সম্পত্তি নিতে চাইছে। আজ আসুক টোনা বাড়িতে, তারপর ওদের শায়েস্তা করব। টুনির মাথা গরম করে কালু কোনো রকমে সেখান থেকে বেরিয়ে সুখীর কাছে যায় আর সুখীকে একইভাবে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে। এরপর সেখান থেকে চলে যায়। টুনির এত বড় সাহস! ও আমার মেয়ের জীবনটাকে নরক বানিয়ে আমার সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে। আজ টুনির একদিন কি আমার একদিন। এই বলে সুখী রেগে টুনির কাছে যায়। টুনি, তোকে আমি অনেক ভালোবেসেছিলাম, নিজের বোনের মতো ভেবেছিলাম, আর সেই তুই কি না আমার মেয়ের জীবনটা শেষ করতে চাইছিস? আমি তোর মেয়ের জীবন নষ্ট করছি না, বরং তুই আমার ছেলের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস। আমি খেয়ে না খেয়ে তোর ঘরে খাবার পাঠাতাম, আর তুই কি না আজ সব ভুলে গিয়ে আমার পিছনে লাগছিস? আমি এতদিন যা খাবার দিয়েছি আমাকে সব খাবার ফিরিয়ে দে, তারপর আমি তোকে এখান থেকে বের করেই ছাড়বো। দেখি তোর কত বড় সাহস, তুই আমাকে এখান থেকে কিভাবে সরাস, আমিও তা দেখবো। এভাবেই আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যায় আর বেশ কিছুক্ষণ ধরে তারা মারামারি করতেই থাকে। আর একটা পর্যায়ে মারামারি করতে করতে তারা দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এদিকে টোনা আর বান্টিও ফিরে আসে আর নিজেদের বউয়ের এমন করুণ দশা দেখে তারা দুজনে দুজনকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। টুনি, কি হয়েছিল তোমার? তুমি এমন অজ্ঞান কেন হয়েছিলে? টোনা, আগে আমাকে বলো, সুখী মরেছে কি? কি বলছো এসব? সুখী দিদি কেন মরবে? ও খুব শয়তান টোনা, ও আমাদের ছেলের জীবনকে নরক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। এসব কি উল্টোপাল্টা কথা বলছো? সুখী দিদি এমনটা কেন করতে যাবে বলো তো? তারা তো আমাদের কত ভালো প্রতিবেশী, তাই না? ও ভালো নয়, ও এক নম্বরের শয়তান। এসব তোমাকে কে বলেছে সেটা আগে আমাকে বলো। কে আবার বলেছে? কালু দাদা এসে বলে গেছে। কোনো প্রমাণ নেই, কিছু নেই, কালু দাদা এসে বলল আর তুমি বোকার মতো বিশ্বাস করে নিলে? ওদের তো কোনো সম্পত্তির অভাব নেই, তাহলে ওরা আমাদের সম্পত্তির উপর লোভ কেন দিবে বলো তো? আর কালু যা বলেছে ওর লাভের জন্য তোমাকে মিথ্যে কথা বানিয়ে বলেছে। কি? তুমি সত্যি বলছো টোনা? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। এরপর টোনা টুনিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে বান্টিও সুখীর ভুল ভাঙিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। এদিকে পারুল আর রকিও বাড়ি ফিরে আসে আর রকি তার বাবার কাছে সব ঘটনা শোনে। মা, কালু কাকা তোমাকে যা বলেছে সব মিথ্যে বলেছে। আমি আজ সকালে পারুলকে ডেকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম, জানো? ওদের এতে কোনো দোষ নেই। চলো আমরা দুই পরিবার আবার এক হয়ে যাই। হ্যাঁ বাবা, চল। এরপর টুনি, টোনা আর রকি সুখীদের বাড়িতে যায় আর নিজেদের ভুলের কারণে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে আর কোনোদিন আমরা তৃতীয় পক্ষের কথা শুনবো না। যদি ওই কালু কখনো আসে তাহলে তাকে ঝাঁটা দিয়ে পেটাবো। সুখীর কথা শুনে সবাই হাসতে থাকে। এজন্যই বলা হয় কখনোই কোনো প্রমাণ ছাড়া তৃতীয় পক্ষের কথা শোনা উচিত নয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।